গল্পের শুরু হয় ১৯৫০ সালে, যেখানে একটি গাড়ির কারখানায় কিছু গাড়ি তৈরি হচ্ছিল। তবে তাদের মধ্যে একটি লাল রঙের গাড়ি বিশেষ ছিল, যেটির উপর একজন মেকানিক কাজ করছিল। যখন সে ইঞ্জিন চেক করছিল, তখন হঠাৎ গাড়ির হুড নিজে থেকেই বন্ধ হয়ে যায়, যার ফলে তার হাত মারাত্মকভাবে আহত হয়। তাকে দ্রুত ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। এরপর আরেকজন মেকানিক গাড়িটি পরীক্ষা করতে আসে। যখন সে গাড়ির ভিতরে ছিল, তার সিগারেটের ছাই সিটে পড়ে যায়। যাই হোক, কয়েক ঘন্টা কেটে যায় এবং কারখানার কাজ শেষ হয়। সবাই নিজের বাড়ি ফিরে যাচ্ছিল। তবে যাওয়ার সময় সুপারভাইজার দেখেন যে লাল রঙের গাড়ির লাইট এখনও জ্বলছে। সে যখন গাড়িটি খুলল, তখন ভিতর থেকে সিগারেট টানা মেকানিকের মৃতদেহ বাইরে পড়ে গেল। এই ঘটনার ২৮ বছর কেটে গেছে। এখন আমরা ডেনিস নামে এক ছাত্রকে দেখি, যে নিজের গাড়ি নিয়ে আর্নির বাড়িতে পৌঁছায়। আর্নি একেবারে সিধে সাদা পড়াশোনা করা ছেলে। ডেনিস আর আর্নি একে অপরের থেকে সম্পূর্ণ ভিন্ন হলেও খুব তাড়াতাড়ি তারা ভালো বন্ধু হয়ে যায়। আজ তাদের স্কুলে প্রথম দিন ছিল। স্কুলে গিয়ে তারা নিজেদের লকার থেকে নতুন বই বের করছিল। তখন তারা লি নামে এক নতুন মেয়েকে দেখে। তার সৌন্দর্যে স্কুলের সব ছেলেদের মুগ্ধ করে দেয়। পরে ডেনিস আর আর্নি যখন বাড়ি ফিরছিল, হঠাৎ আর্নির চোখ এক বাড়ির সামনে থাকা একটি গাড়ির উপরে পড়ে। সে ডেনিসকে গাড়ি থামাতে বলে। তারা যখন কাছ থেকে গাড়িটি দেখে, বুঝতে পারে এটি একটি লাল রঙের ক্লাসিক গাড়ি। এটি সেই কারখানার গাড়ি যেটি আমরা গল্পের শুরুতে দেখেছিলাম। তবে এখন এটি একেবারে নষ্ট হয়ে গিয়েছে। কিন্তু আর্নি এসব কিছুতে কোনো আপত্তি ছিল না। সে সাথে সাথে গাড়িটিকে ভালোবেসে ফেলে। ঠিক তখন গাড়িটির মালিক জর্জ সেখানে আসে। সে জানায় এই গাড়িটির নাম ক্রিস্টিন। এটি তার ভাইয়ের গাড়ি। সে কয়েক সপ্তাহ আগে মারা গেছে। জর্জ আসলে এই গাড়ি থেকে তাড়াতাড়ি মুক্তি পেতে চেয়েছিল, তাই সে এটি মাত্র $50 বিক্রি করতে চায়। ডেনিস আর্নিকে বোঝানোর চেষ্টা করে, এত বাজে অবস্থার গাড়ি কেন কিনছ, অন্য ভালো একটি গাড়ি কিনে নাও। কিন্তু আর্নি কোনো কথা শুনল না। সে সেই মুহূর্তে গাড়িটি কিনে ফেলে। বাড়ি ফিরে যখন সে তার মা বাবাকে জানায়, তখন তার মা তাকে খুব বকাবকি করে। কিন্তু আর্নি বলে এই গাড়িটি সে নিজের জমানো টাকা দিয়ে কিনেছে। তবুও তার মা বলে এই গাড়ি এই বাড়িতে থাকবে না। তখন আর্নি ডেনিসকে নিয়ে গাড়িটি এক গ্যারেজে রেখে আসে। সেখানে তারা গ্যারেজের মালিক উইলের সাথে দেখা করে। উইল একজন রাগী বৃদ্ধ হলেও সে আর্নিকে গাড়িটি রাখতে দেয়। ফিরে আসার পথে ডেনিস আর্নিকে জিজ্ঞেস করে, তুমি ক্রিস্টিনের মতো বাজে গাড়ি কেন কিনলে? তখন আর্নি বলে, আমি এই গাড়ি বেছে নেইনি, এই গাড়ি আমাকে বেছে নিয়েছে। পরের দিন ডেনিস লাঞ্চের সময় আর্নির জন্য অপেক্ষা করছিল। অনেকক্ষণ অপেক্ষার পরও আর্নি না আসায় ডেনিস তাকে খুঁজতে বের হয়। তখন সে দেখতে পায় যে বার্ডি নামের এক বখাটে ছেলে আর্নিকে বিরক্ত করছে। ডেনিস জামেলায় ঢোকার চেষ্টা করলে বার্ডি আর্নির লাঞ্চ ফেলে দেয় এবং তাকে মাটিতে ফেলে দেয়। এতে বেচারা আর্নির চশমা পড়ে যায় আর বার্ডি সেটিকে পায়ের নিচে ফিসে ভেঙে ফেলে। এরপর বার্ডি আর্নির অবস্থা দেখে হাসতে থাকে। কিন্তু তখন ডেনিস সুযোগ বুঝে বার্ডির উপর আক্রমণ করে। ঠিক সেই মুহূর্তে বার্ডির গ্যাং ডেনিসকে ঘিরে ধরে। খুব দ্রুতই একজন শিক্ষক এসে ঝগড়া থামান। এরপর আর্নি শিক্ষকের কাছে জানায় যে বার্ডি তাকে ছুরি দিয়ে ভয় দেখিয়েছে। তখন শিক্ষক বার্ডিকে তার পকেট খালি করতে বলেন। বার্ডির পকেট থেকে টিকোই একটি ছুরি বের হয়। ফলস্বরূপ শিক্ষক বার্ডি এবং তার সঙ্গীদের অফিসে পাঠান। পরে বার্ডিকে স্কুল থেকে বহিষ্কার করা হয়। এরপর বেশ কয়েক সপ্তাহ কেটে যায়। আর্নি দিনরাত পরিশ্রম করে তার গাড়ি ক্রিস্টিনকে ঠিক করতে ব্যস্ত হয়ে পড়ে। এর মধ্যে গ্যারেজের মালিক আর্নিকে গ্যারেজে কাজ করার জন্য একটি চাকরি দেয়। বিনিময়ে আর্নি তার গাড়ির জন্য কিছু যন্ত্রাংশ জোগাড় করতে পারে। আর্নি এই প্রস্তাব গ্রহণ করে এবং মন দিয়ে গাড়ি সারানোতে ব্যস্ত হয়ে যায়। তবে সে বুঝতে পারেনি কখন ক্রিস্টিনের প্রতি তার অতিরিক্ত ভালোবাসা জন্মে গেছে। এক সন্ধ্যায় ডেনিস আর্নির সাথে দেখা করতে যায়, কারণ তারা অনেকদিন ধরে একে অপরের সাথে দেখা করেনি। কিন্তু ডেনিস থেকে আর্নি আগের মতো নেই। সে এখন আর চশমা পরে না, স্টাইলিশ পোশাক পরে এবং রাউডি ছেলেদের মতো আচরণ করে। এমনকি সে ডেনিসের সাথে বেশি কথা বলারও সময় পায় না। আর্নি সরাসরি গ্যারেজে কাজ করতে চলে যায়।
তার মা তাকে থামানোর চেষ্টা করলেও আর্নি তাকে অপেক্ষা করে চলে যায়। এরপর আর্নির মা ডেনিসের কাছে বলেন যে আর্নি এবং তার নতুন গাড়ি ক্রিস্টিনকে নিয়ে তিনি খুব চিন্তিত, কারণ তিনি জানতে পেরেছেন যে গাড়িটির আগের মালিক গাড়ির ভিতরে দম বন্ধ হয়ে মারা গিয়েছিল। এটা শুনে ডেনিস জর্জের সাথে দেখা করতে যায়। তখন জর্জ তাকে তার ভাইয়ের গল্প শোনায়। জর্জ জানায় যে যখন তার ভাই ক্রিস্টিনকে কিনেছিল তখন সে এই গাড়ির প্রতি পুরোপুরি মগ্ন হয়ে পড়েছিল। এই গাড়িতেই তার ভাইয়ের স্ত্রী এবং মেয়েও মারা গিয়েছিল। তারপর তার ভাইয়ের মৃত্যুর পর গাড়িটি কীভাবে যেন নিজের মতো করে গ্যারেজে ফিরে আসে। ডেনিস তখন গ্যারেজে গিয়ে গাড়িটি পরীক্ষা করার চেষ্টা করে, কিন্তু যখন সে গাড়ির হ্যান্ডেল ধরতে যায় তখন হঠাৎ করে গাড়িটির রেডিও নিজে থেকে চালু হয়ে যায়। এটা দেখে ডেনিস ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। পরের দিন সকালে ডেনিস স্কুলের স্টেডিয়ামে ছিল, কারণ তাদের ফুটবল ম্যাচ ছিল। ডেনিস একটি বিশেষ গোল করার পরিকল্পনা করছিল। ঠিক তখনই সে দেখতে পায় যে আর্নি সেখানে এসেছে। আর্নের গাড়ি ক্রিস্টিন একেবারে নতুনের মতো লাগছিল, যা দেখে সবাই হতবাক হয়ে যায়, বিশেষত বার্ডি এবং তার বন্ধুরা। অন্যদিকে লি গাড়ি থেকে নেমে এসে সকলের সামনে আর্নিকে চুমুক খায়। এটি দেখে ডেনিসের মেজাজ খারাপ হয়ে যায় এবং তার মনোযোগ খেলায় কমে যায়। এই সুযোগে প্রতিপক্ষের খেলোয়াড়রা তাকে ধাক্কা মেরে বল কেড়ে নেয়। ডেনিস এত জোরে মাটিতে পড়ে যে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায় এবং তার গুরুতর আঘাত লাগে। কয়েকদিন পর ডেনিসের যখন জ্ঞান ফেরে তখন দেখে সে হাসপাতালে তার পা এবং গলার প্লাস্টার বাঁধা। ডেনিস বুঝতে পারে যে তার বন্ধু আর্নি খুব দ্রুত বদলে যাচ্ছে। যে 1 মাস আগেও ভীত সন্তুষ্ট ছেলের মতো ছিল, সে এখন একেবারে আত্মবিশ্বাসী এবং উগ্র। আর্নি দ্রুত ডেনিসকে বিদায় জানিয়ে চলে যায়। সন্ধ্যায় আর্নি লিকে নিয়ে সিনেমা দেখতে যায়। পরবর্তীতে তারা গাড়ির ভিতরে একে অপরকে চুমুক খাচ্ছিল, কিন্তু যখন সম্পর্ক আরও গভীরে যেতে থাকে লি হঠাৎ গাড়ি থেকে নেমে যায়। আর্নি লির পেছনে গেলে লি বলে যে তুমি আমাকে যতটা ভালোবাসো তার চেয়ে এই গাড়িকে বেশি ভালোবাসো। আর্নির কাছে লিয়ের এই কথা অদ্ভুত শোনায়, তবুও সে তাকে শান্ত করে আবার গাড়িতে উঠায়। কিন্তু ঠিক তখনই গাড়ির উইন্ডোশিল্ড অদ্ভুতভাবে নষ্ট হয়ে যায়। আর্নি বাইরে বেরিয়ে বিষয়টি দেখতে যায়। অন্যদিকে লি গাড়ির ভেতরে কিছু খাওয়ার চেষ্টা করছিল। ঠিক তখনই গাড়ির রেডিও হঠাৎ চালু হয়ে যায়। ড্যাশবোর্ড থেকে একটি তীব্র আলো বের হয় এবং লির মনে হয় তার শ্বাস বন্ধ হয়ে আসছে। আর্নি লিকে বাঁচানোর জন্য ছুটে যায়, কিন্তু গাড়ির দরজাগুলো ভিতর থেকে লক হয়ে যায়। আর্নি বাইরে থেকে দরজা খুলতে চেষ্টা করছিল, কিন্তু তাতে কোনো লাভ হচ্ছিল না। অন্যদিকে লি প্রায় দম বন্ধ হয়ে মারা যাচ্ছিল। ঠিক তখনই সে শেষ মুহূর্তে দরজা খুলতে সক্ষম হয়। একজন পাশের লোক দ্রুত তাকে টেনে বের করে। এই দৃশ্য দেখে আর্নি খুব রেগে যায় এবং সেই ব্যক্তির উপর চওড়াও হয়, কিন্তু লোকটি শুধু লির গলা থেকে আটকে থাকা খাবার বের করার চেষ্টা করছিল। শেষমেশ পরিস্থিতি শান্ত হয় এবং আর্নি লিকে তার বাড়িতে পৌঁছে দেয়। লি গাড়ি থেকে নেমে দ্রুত ঘরে চলে যায়। সে আর্নিকে বলে আমি তোমার সাথে আর কোনো কথা বলতে চাই না। আর্নি ক্ষমা চাওয়ার চেষ্টা করে, কিন্তু লি স্পষ্ট জানায় যে এই গাড়ি তাকে মারার চেষ্টা করেছে। লি আরও বলে যে ক্রিস্টিন তাকে সহ্য করতে পারে না, কারণ যখনই তারা গাড়িতে একসঙ্গে থাকে তখন কিছু না কিছু অঘটন ঘটে। আর্নির মনে হয় লির মানসিক ধাক্কা লেগেছে, তাই সে বলে আমরা কাল এই বিষয়ে কথা বলবো। এরপর আর্নি গাড়িতে উঠে বসে, কিন্তু গাড়ি তখনও স্টার্ট নিচ্ছিল না। তখন আর্নি ক্রিস্টিনের সাথে কথা বলতে বলতে বলে আজ লির সাথে যা হয়েছে তা আমার কোনো ব্যাপার না, কারণ আমি সবসময় তোমাকে ভালোবাসবো। এই কথা বলার পরই সে চাবি ঘুরায় আর গাড়ির সাথে সাথে চালু হয়ে যায়। এরপর আর্নি গাড়ি নিয়ে গ্যারেজে ফিরে যায় এবং ক্রিস্টিনকে সেখানে রেখে নিজের বাড়ি চলে যায়। ঠিক তখনই গ্যারেজে ঢুকে বার্ডি এবং তার বন্ধুরা। তাদের প্রত্যেকের হাতে ছিল বিভিন্ন ধরনের অস্ত্র। কিছুক্ষণের মধ্যেই তারা পুরো গাড়িকে ধ্বংসস্তূপে পরিণত করে। পরদিন আর্নি কোনোভাবে লিকে বুঝিয়ে তার সাথে সম্পর্ক ঠিক করার চেষ্টা করে। তারা দুজনে মিলে গ্যারেজে যায়, কারণ আর্নি তার মানিব্যাগ নিতে চেয়েছিল,
কিন্তু গ্যারেজে ঢোকার পর তারা দেখে ক্রিস্টিন পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এটি দেখে আর্নি ভীষণ হতবাক হয়। লি অবাক হয়ে জিজ্ঞেস করে এটা কে করলো, কিন্তু কোনো উত্তর না দিয়ে আর্নি হঠাৎ করে লিয়ের উপর চিৎকার করে এবং তাকে চলে যেতে বলে। এরপর আর্নি ঘটনাটি তার বাবা মাকে জানায়। তারা আর্নিকে শান্ত করার চেষ্টা করে এবং বলে যে তাকে নতুন একটি গাড়ি কিনে দেওয়া হবে, কিন্তু আর্নিয়াতে আরও বেশি ক্ষিপ্ত হয়ে ওঠে, কারণ তার মনে হচ্ছিল যে তার বাবা মাও লির মতো ক্রিস্টিনকে পছন্দ করে না। উপরোক্ত সে তার বাবা মাকেই এই ঘটনার জন্য দায়ী করে। আর্নি যুক্তি দেয় যদি তারা গ্যারেজে ক্রিস্টিনকে রাখতে দিত তাহলে গাড়িটি আজ অক্ষম থাকত। অবশেষে রাগের মাথায় সে বাবা মাকে গালমন্দ করতে শুরু করে। তার বাবা তাকে থামানোর চেষ্টা করে এবং তার মায়ের কাছে ক্ষমা চাইতে বলে, কিন্তু আর্নি তার রাগ কমাতে পারেনি এবং আরও বাজে কথা বলতে থাকে। তখন তার বাবা তাকে থামানোর জন্য হাত তোলে, কিন্তু আর্নি পাল্টা তার বাবার উপর রেগে যায় এবং সেখান থেকে বের হয়ে যায়। আর্নি সরাসরি গ্যারেজে যায়, যেখানে গিয়ে দেখে অবিশ্বাস্যভাবে ক্রিস্টিন নিজে থেকে জাদুর মতো মেরামত হচ্ছে। আর্নি আনন্দিত হয়ে গাড়ির সঙ্গে কথা বলতে শুরু করে এবং জানতে চায় যে ক্রিস্টিন কি করতে পারে। কিছুক্ষণের মধ্যে গাড়িটি সম্পূর্ণরূপে আগের মতো নতুন হয়ে যায়। এরপর মধ্যরাতে আমরা মুচি নামের এক ছেলেকে দেখতে পাই। সে ছিল বার্ডি দলের একজন সদস্য। সে রাস্তায় একটি ট্রাক থামিয়ে লুটপাট করছিল। ঠিক তখনই দূর থেকে গাড়ির ইঞ্জিনের শব্দ শুনতে পায়। কিছুক্ষণ পর দেখতে পায় সেটি ক্রিস্টিন। গাড়িটি নতুনের মতো ঝকঝক অবস্থায় তার সামনে এসে থামে। মুচি ভেবেছিল গাড়িটির ভেতরে আর্নি রয়েছে, তাই সে বুঝতে পারে যে আর্নি জেনে গেছে যে বার্ডির সাথে মিলে সেই গাড়িটিকে ধ্বংস করেছিল। মুচি ভয়ে আর্নির কাছে ক্ষমা চাইতে চেষ্টা করে, কিন্তু তখনই ক্রিস্টিনের হেডলাইট জ্বলে ওঠে এবং গাড়িটি দ্রুত তার দিকে ছুটে আসে। ভয়ে মুচি প্রাণ বাঁচাতে পালাতে শুরু করে এবং পাশের একটি গলিতে ঢুকে পড়ে। সে ভেবেছিল এবার হয়তো ক্রিস্টিন তাকে ছেড়ে দেবে, কিন্তু কিছুক্ষণ পর সে দেখে গাড়িটি আবারও তার পেছনে ছুটে এসেছে। মুচি দৌড়ে একটি পুরনো ওয়ারহাউজে ঢুকে পড়ে, কিন্তু ক্রিস্টিন তার পিছু ছাড়ছে না। ওয়ারহাউজের ভিতরে মুচি এমন এক জায়গায় আটকে পড়ে যেখানে তার পালানোর আর কোনো উপায় ছিল না। ক্রিস্টিন তাকে ঘিরে ফেলে। ভয়ে মুচি তার ছুরি বের করে আর্নিকে হুমকি দেওয়ার চেষ্টা করে, কিন্তু ক্রিস্টিন জোর করে ভেতরে ঢুকে যায় এবং মুচিকে নির্মমভাবে চাপা দিয়ে শেষ করে ফেলে। পরদিন সকালে আর্নি ডেনিসের সাথে দেখা করতে যায় এবং তাকে মুচির মৃত্যুর খবর দেয়। এটি শুনে ডেনিস খুবই হতবাক হয়। তার মনে হতে থাকে যদি ক্রিস্টিন পুরোপুরি ধ্বংস হয়ে গেছে তবে কীভাবে সে নিজে থেকে মেরামত হয়ে গেল। কিন্তু আর্নি এই প্রশ্নের কোনো উত্তর না দিয়ে চুপচাপ চলে যায়। ঠিক তখনই ডিটেকটিভ জেনকিন্স এসে আর্নির সাথে দেখা করে। তিনি আর্নিকে আশ্বস্ত করেন যে ক্রিস্টিনের উপর হামলা চালানো গুন্ডাদের খোঁজে বের করবেন এবং মুচির খুনের মামলাও তিনিই তদন্ত করছেন। ডিটেকটিভের কথায় আর্নি বলে যে মুচির মৃত্যুর ব্যাপারে সে কিছু জানে না, তবে এই খবর শুনে সে খুব খুশি। এই কথা শুনে ডিটেকটিভের সন্দেহ হয়। তিনি বলেন আর্নির প্রেমিকা লি সাক্ষ্য দিয়েছে যে গাড়িটি সম্পূর্ণ ভেঙে যাওয়ার পরও নিজে থেকে ঠিক হয়ে গিয়েছে। এটি শুনে আর্নি চুপ হয়ে যান এবং সেখান থেকে চলে যায়। এরপর আর্নি লিকে ফোন করে দেখা করতে বলে, কিন্তু লি দেখা করতে অস্বীকৃতি জানায়। এতে আর্নি আরও বেশি রেগে যায়। অন্যদিকে লি এবং তার বন্ধু ডন মদ নিয়ে গাড়িতে করে যাচ্ছিল। পথে একটি গাড়ি তাদের পিছু নেয়। ডন গাড়ি থামিয়ে দেখতে যায় গাড়িটির মধ্যে কে রয়েছে, কিন্তু গাড়িটির উজ্জ্বল হেডলাইটের কারণে কিছুই দেখা যাচ্ছিল না। ডন যখন তার গাড়ি পিছিয়ে নেয় তখনও সেই গাড়িটি একইভাবে পিছিয়ে যেতে থাকে। ঠিক তখনই বোঝা যায় এটি আর কেউ নয়, ক্রিস্টিন। ডন রাগে গাড়ি চালিয়ে একটি গ্যাস স্টেশনে পৌঁছায়, যেখানে তার বন্ধু রিচি কাজ করত। ডন বাইরে নেমে একটি লোহার রড তুলে নেয়। তার পিছনেও ব্যক্তিকে শাস্তি দেওয়ার জন্য প্রস্তুত হয়, কিন্তু সেই মুহূর্তে ক্রিস্টিন অত্যন্ত দ্রুত গতিতে আসে এবং ডনের গাড়ির সাথে সজোরে ধাক্কা দেয়। এতে ডনের গাড়ি ব্যাপক ক্ষতি হয়। ডন ভেবেছিল ক্রিস্টিনের ভেতরে আর্নি রয়েছে, তাই সে চিৎকার করে আর্নিকে গাড়ি থেকে বের হতে বলে, কিন্তু ক্রিস্টিন আবারও গতি বাড়িয়ে ডনের গাড়িতে ধাক্কা মারে এবং তাকে সরাসরি একটি ওয়ার্কশপে ঠেলে দেয়।
ডনের গাড়িতে থাকা তার বন্ধু রিচি ঘটনাস্থলে পিষ্ট হয়ে মারা যায়। সেই সময় ডনের গাড়ি থেকে পেট্রোল লিক হতে শুরু করে এবং হঠাৎ তাতে আগুন ধরে যায়। কিছুক্ষণের মধ্যে পুরো গ্যারেজে ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে। রিচি সেই আগুনে পুড়ে মারা যায়। এই দৃশ্য দেখে ডন তার জীবন বাঁচানোর জন্য দৌড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু ক্রিস্টিন আগুনে পুড়তে থাকা অবস্থাতেও তার পিছু নেয়। শেষ পর্যন্ত ক্রিস্টিন ডনকে পিষে ফেলে এবং ডন সেখানে আগুনে পুড়ে ছাই হয়ে যায়। কিছুক্ষণ পর গ্যারেজে গাড়ি আসার শব্দে উইল জেগে উঠে। তিনি দেখেন ক্রিস্টিন ধোঁয়ায় ডেকে গ্যারেজে এসেছে। এটি দেখে উইল হতবাক হয়ে যান, কারণ আর্নি তখনও অন্য একটি গাড়ি ঠিক করতে গিয়েছিল। উইল বন্দুক নিয়ে বের হন এবং দেখতে চান গাড়ির ভেতরে কে আছে। তিনি গাড়ির দরজা খুলতে চেষ্টা করেন, কিন্তু দরজাটি এত গরম ছিল যে এটি খালি হাতে ছোঁয়া অসম্ভব। কাপড় ব্যবহার করে দরজা খোলার পর তিনি দেখেন গাড়ির ভেতরে কেউ নেই। বিষয়টি বুঝতে না পেরে তিনি নিজে গাড়িতে বসে পড়েন, কিন্তু তার এই ভুলের মূল্য তাকে দিতে হলো। ক্রিস্টিন দরজা লক করে দেয় এবং উইলের সিটকে ড্যাশবোর্ডের সঙ্গে চেপে ধরে নির্মমভাবে তাকে শেষ করে। পরদিন সকালে আর্নি যখন গ্যারেজে আসে, তিনি দেখেন সেখানে অনেক পুলিশের গাড়ি উপস্থিত। তিনি ডিটেকটিভ জেনকিন্সের সঙ্গে দেখা করেন এবং জানতে পারেন ক্রিস্টিনের ভেতরে গ্যারেজের মালিক উইলের মৃতদেহ পাওয়া গেছে। আর্নি বলে সে জানে না কিভাবে এটি ঘটল, তবে তার মনের গভীরে সে জানত যে এটি ক্রিস্টিনের কাজ, কারণ ক্রিস্টিন আবারও সম্পূর্ণ নতুনের মতো চকচকে অবস্থায় দাঁড়িয়েছিল। অন্যদিকে ডেনিস যখন হাসপাতাল থেকে বাড়ি ফিরে, তখন লি তাকে ফোন করে দেখা করার কথা বলে। লি জানায় তার মনে হয় ক্রিস্টিন আর্নিকে নিজের কবজায় নিয়ে নিয়েছে। ক্রিস্টিনের প্রতি পাগল হয়ে সে অস্বাভাবিক আচরণ করছে। ডেনিস বলে আর্নি নিজের ইচ্ছায় কিছু ভুল করছে না, তবে যদি ক্রিস্টিন তার মন দখল করে নেয় তাহলে ক্রিস্টিনকে ধ্বংস করা প্রয়োজন। এরপর লি বাড়ি ফেরে। কিছুক্ষণ পর আর্নি ক্রিস্টিনের চোরে তার বাড়িতে পৌঁছায়। সে ডেনিসকে ড্রাইভে যাওয়ার কথা বলে। ডেনিস গাড়িতে উঠে এবং লক্ষ্য করে যে আর্নি অদ্ভুত আচরণ করছে। হঠাৎ আর্নি গাড়ির স্টিয়ারিং হুইল ছেড়ে দেয় এবং গাড়ি দ্রুতগতিতে চালাতে থাকে। ডেনিস ভয় পেয়ে বলে যে ক্রিস্টিন আর্নির নিয়ন্ত্রণে নেই, কিন্তু আর্নি জানায় তার এবং ক্রিস্টিনের মধ্যে কেউ আসতে পারবে না। আর্নি তার কথার প্রমাণ দিতে গাড়ি অন্য লেনে নিয়ে যায় এবং সামনের একটি আসা গাড়ির সঙ্গে ধাক্কা খেতে খেতে বাঁচে। বন্ধুরে পাগলাটে আচরণ দেখে ডেনিস বুঝতে পারে ক্রিস্টিনকে ধ্বংস করা জরুরি। পরদিন ডেনিস ক্রিস্টিনের বনেটে একটি নোট রেখে যায়, যেখানে আর্নিকে সন্ধ্যায় গ্যারেজে দেখা করার জন্য ডাকা হয়। ডেনিস এবং লি প্ল্যান করে গ্যারেজে অপেক্ষা করতে থাকে। তারা একটি বুলডোজার নিয়ে আসে এবং ঠিক করে লি অফিসের থেকে গ্যারেজের দরজা বন্ধ করবে, আর ডেনিস বুলডোজার দিয়ে ক্রিস্টিনকে ধ্বংস করবে। লি অফিসে যাওয়ার কিছুক্ষণ পর গ্যারেজের ময়লা স্তূপের মধ্য থেকে ক্রিস্টিন হেডলাইট জ্বালিয়ে বের হয়। ক্রিস্টিন লিকে হামলা করার চেষ্টা করে। লি টায়ারের একটি দড়ি ধরে ঝুলে নিজের জীবন বাঁচায়, কিন্তু ক্রিস্টিন হাল ছাড়ে না এবং পুনরায় আক্রমণের জন্য এগিয়ে যায়। ঠিক তখনই ডেনিস বুলডোজারের শক্তিশালী হাত ব্যবহার করে ক্রিস্টিনকে আটকে দেয় এবং লিকে রক্ষা করে। এরপর ক্রিস্টিন পিছু হটে ওয়ার্কশপের অন্য পাশে চলে যায়, আর ডেনিস বুলডোজার নিয়ে উল্টো দিকে চলে যায়। এবার দুটো গাড়ি মুখোমুখি হয়ে দাঁড়ায়। তখন বুঝে যায় যে ক্রিস্টিন আর একা নয়, আর্নি তার সাহায্য করছে। সে পুরোপুরি গাড়ির বসে চলে গেছে। হঠাৎ করে ক্রিস্টিন তার হেডলাইট অন করে এবং কয়েক সেকেন্ডের মধ্যে নিজেকে পুরোপুরি মেরামত করে ফেলে। এদিকে বুলডোজারও কাজ করা বন্ধ করে দেয়। ডেনিস একে আবার চালু করার চেষ্টা করতে থাকে। ঠিক এই সময়ে ক্রিস্টিন অফিসের দিকে ছুটে যায় লিকে শেষ করার জন্য। গাড়িটি সবকিছু ভেঙে লির দিকে এগিয়ে আসে, কিন্তু সেই জোরালো ধাক্কার ফলে আর্নির উইন্ডোশিল্ড ভেঙে গাড়ি থেকে বাইরে পড়ে যায়। লি তাকে সাহায্য করতে এগিয়ে যায়, কিন্তু আর্নি হঠাৎ করে নড়ে উঠে তাকে ভয় দেখায়। দুর্ভাগ্যবশত তার শরীরে উইন্ডোশিল্ডের কাছের বড় টুকরো ঢুকে গিয়েছিল। তার শেষ মুহূর্তে আর্নি তার প্রিয় গাড়িটিকে ছোঁয়ার চেষ্টা করে, কিন্তু আঘাতের কাছে হার মেনে ক্রিস্টিনের সামনে মারা যায়। লি তখন দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। ক্রিস্টিন তৎক্ষণাৎ রিভার্স গিয়ার দিয়ে লিকে পিষে ফেলার চেষ্টা করে, কিন্তু লি কোনো মতে বেঁচে যায়।
গাড়িটি একটি পিলারের সঙ্গে ধাক্কা লেগে আটকে যায়। এদিকে ডেনিস এই সুযোগে বুলডোজার চালু করে ক্রিস্টিনের দিকে এগিয়ে যায় এবং গাড়িটিকে প্রচণ্ড ধাক্কা দেয়। ক্রিস্টিন তবুও প্রতিশোধ করার চেষ্টা করে এবং লির দিকে আবার এগিয়ে যায়। ডেনিস বুলডোজারের শক্তিশালী হাত দিয়ে পিছন থেকে ক্রিস্টিনকে পিষে দেয়। এই আঘাতে পাগল গাড়িটির শক্তি কিছুটা কমে যায়। লি তাড়াতাড়ি বুলডোজারে উঠে ডেনিসের পাশে আসে, কিন্তু তখনও ক্রিস্টিন নিজেকে ঠিক করতে শুরু করে। এই শয়তানি শক্তিকে চিরতরে শেষ করার জন্য ডেনিস বুলডোজার চালিয়ে ক্রিস্টিনকে পুরোপুরি পিষে ফেলে। ক্রিস্টিন এখনও বাঁচার চেষ্টা করছিল, কিন্তু এবার সে সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। তাদের এই যুদ্ধ অবশেষে শেষ হয়। পরদিন ডেনিস ও লি ডিটেকটিভ জেনকিংসের সঙ্গে জাঙ্ক ইয়ার্ডে যান। তারা দেখে যে ক্রিস্টিন পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এবং এখন কেবল একটি কাবারে পরিণত হয়েছে। তিনজন সেখান থেকে চলে যায়, কিন্তু তখনও দেখা যায় ক্রিস্টিনের একটি ছোট্ট অংশ নিজে থেকে নড়ে উঠেছে। এটি প্রমাণ করে যে এই শয়তানি গাড়ি এখনও জীবিত। কেমন লেগেছে আজকের এই ভিডিওটি কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে।